আপনারা বিভিন্ন টাচ সেন্সার বেস প্রজেক্ট তো দেখেইছেন, আর সেখানে বেশিরভাগ ক্রিয়েটারই রেকমেন্ড করেন মার্কেট থেকে নতুন একটা টাচ সেন্সার কিনে এনে সেটাকে ইউজ করতে। কিন্তু অনেক লোকাল মার্কেটে এটা পাওয়া একটু টাফ, আর আমার জন্য এটা একটু কস্টলি। তাই আমি গ্যারান্টি নিচ্ছি আপনারা এই ভিডিওটা দেখার পর 100% ফ্রিতে একটা টাচ সেন্সার বানিয়ে নিতে পারবেন, যেটা ঠিক এইভাবেই কাজ করবে। আর ভিডিও শেষে এর কিছু প্রোজ এন্ড কনস নিয়ে আলোচনা করবো, তো ভিডিওটা পুরোটা দেখবেন। এটা বানানোর জন্য আপনাদের একটা কার্ডবোর্ডকে ছোট্ট গোল শেপে কেটে নিতে হবে, আর এই জায়গাটা একটু হোল করে নিতে হবে। এবার সবার বাড়িতে কোনো না কোনো ট্যাবলেটের প্যাকেট তো থাকেই। এর বাইরের কোটিংটা হয় অ্যালুমিনিয়ামের, কিন্তু এর ভেতরের লেয়ারটা কিন্তু কারেন্টের কন্ডাক্টিভ হয় না। তাই এখান থেকে এবার একটা পিস নিয়ে এটাকে আমরা এইভাবে ফোল্ড করে এর মধ্যে একটা ওয়্যার লাগিয়ে দেবো। তারপরে এটাকে কার্ডবোর্ডটার মধ্যে এখানটা করে লাগিয়ে দেবো। এবার এরকম আরেকটা পিস নিয়ে সেটার মধ্যে প্রথমে ওয়্যার লাগিয়ে নেব। এবারে যেদিকটা কারেন্টের কন্ডাক্টিভ নয় সেদিকটায় আমরা টেপ বা কাগজ লাগিয়ে দেবো এক্সট্রা সেফটির জন্য, কারণ আলটিমেটলি আমাদের ওখানটাকেই টাচ করতে হবে। এবার এটাকে কার্ডবোর্ডের মধ্যে এইভাবে লাগিয়ে দেবো। দেন এটাকে একটু ওপরের দিকে বেন্ড করে দিলেই আমাদের টাচ সেন্সার রেডি। এবার আপনারা এটাকে পুষপিচ বলে আমাকে গালাগাল দেওয়ার আগে বলে দিই, মার্কেটে যে টাচ সেন্সারগুলো পাওয়া যায় এগুলো মেনলি এই মেকানিজমেই কাজ করে। আসলে ওই সেন্সারে যখন আমরা টাচ করি তখন ওর মধ্যে থাকা ক্যাপাসিটারের ভ্যালু অর্থাৎ ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়ে যায়, আর এই চেঞ্জটার ফলে ওর মধ্যে থাকা ট্রানজিস্টার বা সুইচটা ট্রিগার হয়ে যায়। আর যখনই আমরা আঙুলটা সরিয়ে নিই তখন ঠিক উল্টো প্রসেসে সুইচটা বন্ধ হয়ে যায়। মানে সেন্সারের মেন মেকানিজমটা এইরকমই, আর আমরা শুধুমাত্র এই মেকানিজমটাকে ইউজ করেছি। তাহলে প্রশ্ন, এটা কি প্রপারলি কাজ করবে না? চলুন টেস্ট করেই দেখা যাক। দেখুন আমি একটা ব্যাটারি আর এলইডি এর সিম্পল সার্কিট বানিয়েছি, তাহলে সুইচ হিসাবে এটাকে কানেক্ট করে দিয়েছি। এবার এটার মধ্যে শুধু টাচ করলেই টাচের ফলে যে সামান্য ওয়েট ওখানে পড়ছে তার ফলে সুইচটা অন হয়ে যাচ্ছে আর পুরো সার্কিটটা কাজ করছে। আবার আঙুল সরিয়ে নিলেই সুইচটা অফ হয়ে যাচ্ছে। তাছাড়া এটার সাথে আপনারা একটা রিলে মডিউল অ্যাড করে এটাকে অন অফ সুইচেও কনভার্ট করতে পারবেন, কিন্তু এটাকে আপনারা হাই ভোল্টেজ মানে 24 ভোল্টের থেকে বেশি ভোল্টেজে ইউজ করতে পারবে না, কারণ সেক্ষেত্রে এটা অনেকটা রিস্কি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে যদি এখনো কিছুটা ট্যাবলেটের প্যাকেট বেঁচে গিয়ে থাকে তাহলে সেটা দিয়ে আপনারা একদম ফ্রিতে এরকম একটা স্টাইলাস বানিয়ে নিতে পারবেন। তাহলে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা এন্ড গুড বাই।